দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব বললেই সবাই বুঝে যায় সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক এবং মাশরাফির কথাটাই বলা হচ্ছে। তবে সময় পার হবার সাথে সাথে পাঁচজনের প্রায় সবাই নেই মাঠের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটকে কেউ বিদায় জানিয়েছেন, আবার তামিম ইকবাল দায়িত্বে আছেন বিসিবির সভাপতির ভূমিকায়। সাকিব তো দেশেই ফিরতে পারেননি 2024 সালের 5 আগস্টের পর। দেখা পাওয়া যায় না মাশরাফি বিন মুর্তজারও। দূর দেশে থাকা সাকিবের মতে পঞ্চপাণ্ডব শব্দটাই ক্রিকেটে খারাপ দিক তৈরি করেছে। ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামানকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব মুখ খুলেছেন পঞ্চপাণ্ডব নিয়ে। সাকিবের কথা অনুযায়ী এই পঞ্চপাণ্ডব শব্দটা ক্রিকেটে খারাপ দিক তৈরি করেছে। সাকিব জানান, আমার কাছে মনে হয় পঞ্চপাণ্ডব শব্দ ক্রিকেটে খারাপ দিক তৈরি করেছে। এটা ঠিক ছিল না দলের জন্য। এটার কারণে অনেকেই মনে করেছে অবহেলিত। আমাদের দিকে মনোযোগ চলে এসেছে। দল নিয়ে কথা বা চিন্তা করা জরুরি ছিল এই পাণ্ডব থেকে। যদিও পঞ্চপাণ্ডবকে ধরা হতো দলের সেরা 5 ক্রিকেটার, মাঠের ক্রিকেট এবং পরিসংখ্যানও তাই বলে। তবে সাকিবের মতে পঞ্চপাণ্ডব নিয়ে আলোচনা বেশি হওয়াতে অন্য ক্রিকেটারদের জন্য ছিল সেটি ক্ষতিকর। সাকিবের মতে পঞ্চপাণ্ডবের উপর পরবর্তীতে ছিল অতিরিক্ত নির্ভরশীলতাও। গণমাধ্যম থেকে শুরু করে বোর্ড পর্যন্ত তাদের প্রমোট করা শুরু করে বেশি বেশি করে। সাকিবের মতে, হ্যাঁ, সব কিছুতেই আমাদের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। বোর্ড, মিডিয়াও আমাদের এভাবে প্রমোট করা শুরু করে। বাকি যারা ছিল খারাপ অনুভব করবে, স্বাভাবিক। সৌম্য একটা ইন্টারভিউতে বলেছে সে সঠিক, সে তো বলতে পেরেছে, অনেকের সাহসও নেই। পঞ্চপাণ্ডবের মধ্যে দেশের ক্রিকেট থেকে সবচেয়ে দূরে থাকা মানুষটাই এখন সাকিব আল হাসান নিজে। ফিরতে পারছেন না দেশে। এরপরেই আছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি নিজেকে আড়াল রেখেছেন বহুদিনই হলো। দেশের ক্রিকেট বোর্ডের সভাপতির ভূমিকায় আছেন তামিম ইকবাল খান। রিয়াদও বিদায় জানিয়েছেন মাঠের ক্রিকেটকে। কেবল মুশফিকুর রহিমই খেলছেন মাঠের ক্রিকেট, তাও শুধু সাদা পোশাকের টেস্ট ফরম্যাটটাই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।